সুপ্রিয় দর্শক, সীমা শখ ইকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে ছোট্ট একটি ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কুমড়ো গাছ নিয়ে। আমরা যারা সামার সিজনে বাগানে কুমড়োর চারা রোপণ করি এবং অনেক সময় দেখা যায় কুমড়োর পাতাগুলো হলুদ হয়ে যায় এবং ঠিক মতো কুমড়ো গাছে ফুল আসে না এবং সেই গাছে কোনো ধরনের কুমড়ো পাওয়া যায় না। গাছ বড়ই হতে থাকে, আমরা গাছগুলো থেকে কোনো প্রকারের ফসল পাই না, বা অনেক সময় দেখা যায় যে কুমড়োর চারা রোপণ করেছি কিন্তু গাছগুলো ঠিকভাবে বাড়ছে না, বাড়ে না। তো আমরা এই অবস্থাতে কি ধরনের পরিচর্যা করতে পারি, কুমড়ো গাছের যত্ন কিভাবে নিতে পারি, কিভাবে খুব দ্রুত ফসল ধরাতে পারি গাছে, যেহেতু সামারটা খুব কম সময়ের জন্য থাকে, তো কিভাবে গাছে ফসল ধরাতে পারি, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি কুমড়ো গাছ আছে এবং কুমড়ো গাছটা একটা পটে আছে এবং পটটা একটু খেয়াল করলে দেখবেন অনেক ছোট্ট একটা পট, একেবারেই ছোট একটা পট। আমি যদি হাত দিয়ে দেখাই তাহলে হয়তো আমার 1.5 বিঘার মতো একটা পট, সেই পটের মধ্যে একটা কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন এবং গাছটা কত ছোট একটু খেয়াল করলে দেখবেন। এই যে দেখুন, উপরে কিন্তু যায়নি, ওই পাশেও যায়নি, তো গাছটা খুবই ছোট, মানে আমার যতটুকু উচ্চতা তার অর্ধেক হবে এই গাছটা। কিন্তু দেখুন এই গাছে কি পরিমাণে কুমড়ো ফুল এসেছে, প্রচুর পরিমাণে কুমড়ো ফুল ধরে আছে। শুধু তাই নয়, একটা কুমড়ো কিন্তু দেখা যাচ্ছে হয়ে আছে। তো এত ছোট গাছে এবং আমার এই গাছটা আমি এই বীজটা আমি বপন করেছিলাম এপ্রিলে এবং গাছ ওঠে যথারীতি মে মাসের ফার্স্ট উইকে এবং আমি বাইরে দেই জুনে। তো এখন হচ্ছে জুলাই, এই 1 মাসের মধ্যেই এই কুমড়ো গাছে দেখুন কতটা বড় হয়ে এবং কি পরিমাণে ফুল এসেছে এবং ফসলও চলে এসেছে। কুমড়ো কিন্তু যথেষ্ট খাওয়ার উপযোগীও হয়ে গেছে। তো কিভাবে আমরা এই কুমড়ো গাছে, এত ছোট ছোট কুমড়ো গাছে দ্রুত ফসল আনতে পারবো, দ্বিগুণ ফলন আনতে পারবো, আজকের ভিডিওটা বলছি। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা কুমড়ো চাষ করতে চান সবার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, বীজটা ভালো মানের কিনা সেটা আপনাকে নির্বাচন করতে হবে। বীজ ভালো দেখে আপনারা নেবেন, ফ্রেশ বীজ, যেন 1 থেকে 2 বছরের পুরনো হয়। এর বেশি পুরনো হলে কিন্তু সেই গাছ থেকে আপনি ভালো ফলন পাবেন না। তো বীজটা সবার আগে ভালো নির্বাচন করে নেবেন। তারপরে বীজটা যখন বপন করবেন, বীজ বপনের পরে যখন চারাটা উঠবে, চারা ওঠার পরপরই আপনাদেরকে যেটা করতে হবে, বাইরে ট্রান্সপ্লান্ট করার আগে, মানে কুমড়ো গাছটা বাইরের মাটিতে দেওয়ার আগে আপনাদেরকে মাটিটা ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। কিভাবে প্রিপেয়ার করবেন, মাটিতে ভালোভাবে গোবর সার, অ্যাপসম সল্ট এবং ঘরের যত সবজির খোসা আছে সেগুলো না ফেলে দিয়ে এই মাটির মধ্যে মিক্স করে একটা ভালো মানের সার আপনারা মাটিটার মধ্যে একটা ভালো মানের সার তৈরি করে মাটিটা রেখে দেবেন। তারপর গাছটা যখন কিছুটা বড় হবে, যখন আপনারা বাইরে দেবেন, সেই মাটিটাতে আপনারা রোপণ করবেন। রোপণ করার ফলে দেখবেন গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবং দ্রুত ফুল ফল দেওয়া শুরু করেছে। তারপরও আপনাকে একটু বাড়তি এক্সট্রা খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে, এতক্ষণ দেখতেই পাচ্ছিলেন এখানে আমি কিছু পাকা কলার খোসা, এই যে দেখুন পাকা কলা নিয়েছি, খোসা না, একদম কলা সহকারে একটা 3টা আমার কাছে দেখুন ভিতরে মানে পরিপূর্ণভাবে কলাগুলো পেকে গেছে, বুঝাই যাচ্ছে। তো এখন আমি কি করব, এই যে 3টা পাকা কলা নিয়েছি, দেখুন আমি অলরেডি আমার ঘরে এই পাকা কলা দিয়ে দেখুন এখানে আমি সার তৈরি করে রেখেছি। তো আপনারা যেটা করবেন, এই ধরনের পাকা কলা নেবেন, নিয়ে 1 বালতি পানির মধ্যে আপনারা এই কলাটাকে ভালোভাবে চেটকে নেবেন। দেখুন অলরেডি কিন্তু আমার বানানো আছে, এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবেন। তো এই ধরনের কলার খোসার পানি আপনারা কুমড়ো গাছে ব্যবহার করবেন। শুধু তাই নয়, এই যে দেখুন এখানে আমি রেখেছি কিছু চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি, সাথে আছে ভাতের মার। তো এই ভাতের মার, চাল ধোয়া, ডাল ধোয়া পানি আপনারা চাইলে এটাতে মিক্স করে দিতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু সবগুলো সারই হচ্ছে জৈব সার, ঘরের ফেলে দেওয়া সার এবং এগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। তো এইভাবে মিশিয়ে আপনারা কুমড়ো গাছে ব্যবহার করবেন।
কারণ গাছে ফুল আনতে হলে এবং ফসল ধরাতে হলে মাটিতে পর্যাপ্ত পরিমাণের পটাশিয়ামযুক্ত সার থাকতে হবে। আর কলার খোসায় আছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত সার, এবং চাল ধোয়া, ডাল ধোয়া এবং ভাতের মাড়ে আছে ফসফরাস জাতীয় সার। তো এই সারগুলো কি করে এই গাছগুলোকে বড় করতে এবং ফসল ধরাতে অনেকটাই সহায়তা করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণে এখানে মাটিতে কলার খোসার যে বাকলটা সেটা ছোট ছোট করে টুকরো করে কেটে মাটির মধ্যে মিক্স করে দিয়ে রেখেছিলাম। বোঝাই যাচ্ছে এখানে এই যে দেখুন কালো হয়ে গেছে। তো এইভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন, কুমড়ো গাছের, দেখবেন ছোট অবস্থাতেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ধরবে এবং ফসল ধরবে। আপনাদের সামনেই দেখালাম গাছটা অনেক ছোট, একেবারেই ছোট। তো ছোট অবস্থায় কুমড়ো ধরে আছে আর এত এত ফুল ধরে আছে। ফুলও কিন্তু খাওয়া যায়, জানেন তো, আপনারা ফুলটাকে পাকোড়া হিসেবে খেতে পারেন। তো এই যে ছেলে ফুলগুলো, এই ছেলে ফুলগুলো না ফেলে দিয়ে আপনারা পাকোড়া হিসেবে খাবেন। আর যখনই দেখবেন ছেলে ফুল এবং মেয়ে ফুল হয়েছে অবশ্যই পরাগায়ন করতে ভুলবেন না, কারণ কুমড়ো গাছগুলোকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই পুরুষ ফুল ছিঁড়ে স্ত্রী ফুলের যে রেণুটা সেটা দিয়ে আপনাকে পরাগায়ন করিয়ে দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটি কুমড়ো গাছ নিয়ে ভিডিও। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, কিভাবে আপনারা কুমড়ো গাছ থেকে অনেক বেশি ফলন পেতে পারেন সেটা আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। আর যারা নতুন বাগানে আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটি করে লাইক দিবেন, আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টের নিচে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।